আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো ফাইবারের রিসেন্টলি এক আপডেট নিয়ে। ফাইবার রিসেন্টলি নতুন একটি আপডেট আনছে, সেটা হচ্ছে ডিসপ্লে নেম। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ডিসপ্লে নেম কি, কিভাবে কাজ করে, কিভাবে আমরা এই ডিসপ্লে নেম সেট আপ করবো, এই ডিসপ্লে নেম সেট আপ করার জন্য আমাদের কী কী রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, কী কী ডিসপ্লে নেম আমরা দিতে পারবো, কী কী দিতে পারবো না, এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো ডিসপ্লে নেম কি। আমরা যখন ফাইবারে নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু আমাদের ইউজার নেম দেওয়ার প্রয়োজন হয়। আর এতদিন ফাইবারে এই ইউজার নেমই আমাদের নেম হিসাবে কাজ করছে। মানে বায়ার যখন আমাদের অর্ডার প্লেস করছে, আমাদের সাথে মেসেজে চ্যাট করছে, যাবতীয় কাজকর্ম আমরা যখন বায়ারের সাথে করছি, বায়ার তখন আমাদের এই ইউজার নামেই দেখতে পারছে। তারা কিন্তু আমাদের অরিজিনাল যে নামটা সেটা কিন্তু তারা জানে না, কিংবা সেটা তারা দেখতেও পারতো না। তো ফাইবার রিসেন্টলি ডিসপ্লে নেম আপডেট আনার ফলে এখন আর আমাদের ইউজার নেম বায়ারদের সামনে শো করবে না। এখন আমাদের ডিসপ্লে নেমে যে নামটা দেওয়া থাকবে সেটাই বাইরের সামনে দেখাবে। তো এর ফলে কিন্তু বাইরের সাথে আমাদের যোগাযোগটা অনেক ইজি হয়ে যাবে। বাইরে কিন্তু খুব সহজে এখন আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারবে। আগে কি হতো, আগে কিন্তু ইউজার নেম ইউনিক দেওয়ার প্রয়োজন হতো। সেক্ষেত্রে দেখা গেছে যে নামের শেষে 1 2 3 এরকম হাবিজাবি আর অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হতো, কারণ এক ইউজার নেমে কিন্তু অনেক ইউজার থাকে। এর ফলে দেখা গেছে যে নামের সাথে 1 2 3 4 হাবিজাবি আন্ডারস্কোর অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হতো, যেটা কিনা দেখতে একটু ভাল লাগতো না, দেখতে একটু অন্যরকম লাগতো। আমরা যখন বাইরের সাথে চ্যাট করতাম তখন দেখা যেত যে আলমগীর 002 এরকম টাইপের নামগুলো কিন্তু দেখতে অতটা ভাল লাগে না, বা ক্লায়েন্টের সাথে কিন্তু কমিউনিকেশন অতটা ইফেক্টিভ হয় না। তো সেই দিক চিন্তা করে ফাইবার এই ডিসপ্লে নেমের আপডেটটা আনছে। এখন আমরা যখন বাইরের সাথে চ্যাট করব তখন বায়ার আমাদের এই ডিসপ্লে নেমটাই দেখতে পারবে। আর ডিসপ্লে নেমে আমরা আমাদের নাম অথবা আমাদের ব্র্যান্ডের নাম যে কোনো নামই আমরা এখানে দিতে পারবো। আর এই নামটা আমরা কীভাবে দিব, নাম দেওয়ার জন্য কী কী নিয়ম মেনে আমাদের নামগুলো দিতে হবে, এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই ডিসপ্লে নেম আপডেট আসার ফলে এখন কিন্তু বাইরের সাথে আমরা যখন চ্যাট করবো তখন কিন্তু আমাদের আর ইউজার নেম শো করবে না। এই ইউজার নেমটা এখন শুধু আমাদের কাজে লাগবে আমাদের প্রোফাইলে লগ ইন হওয়ার জন্য, অথবা আমরা যদি কাউকে আমাদের প্রোফাইল লিঙ্ক দিই তখন কিন্তু এই ইউজার নেমটা কাজে লাগবে। এছাড়া কিন্তু এর ইউজার নেমটা এখন আর কাজে লাগবে না। আমাদের আগে এই ইউজার নেমটা সব জায়গায় প্রয়োজন হতো, মানে সব জায়গায় এটা শো করতো। আর এখন সব জায়গায় আমরা যে নামটা দিয়ে দেবো ডিসপ্লে নেমে সেটাই এখন শো করবে। তো চলুন আমরা জেনে আসি কীভাবে এই ডিসপ্লে নেমটা কাজ করে। আপনারা এখানে দেখতে পারতেছেন আমি এখানে একটা আর্টিকেল ওপেন করে রাখছি, যেটা কিনা ফাইবারের অফিসিয়াল আর্টিকেল, এবং এখানে লেখা আছে কিভাবে এই ডিসপ্লে নেম কাজ করে। তো এই আর্টিকেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। তো এখানে যে বিষয়গুলো বলা আছে ওইটা আমরা ডিরেক্ট ওপেন করেই দেখবো, তো আমরা এখানে পড়বো না, ঠিক আছে। তো আমি আমার প্রোফাইলে চলে আসি। আমার প্রোফাইলে আসার পর দেখতে পারতেছেন নিচের দিকে এখন আমাদের ইউজার যে নেমটা আছে সেটা শো করতেছে, আর উপরের দিকে আমার নেম শো করতেছে, দেখেন আলমগীর হোসেন। তো আগে কিন্তু এটা ছিল না, দেখেন যে এখানে নিউ নামে একটা ডায়লগ বক্স আছে, এখানে নিউ নামের যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের নতুন আপডেটটা আছে। দেখেন এখানে লেখা আছে চেঞ্জ ডিসপ্লে নেম। এখানে হচ্ছে আমি আমার নামটা দিচ্ছি। আমরা যদি এই যে পেন্সিল যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই নামটা চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন ওরা কিছু ব্যাপার বলে দিছে, যেমন দেখেন উই সাজেস্ট ইউজিং ইউর ফার্স্ট নেম অ্যান্ড ফার্স্ট ইনিশিয়াল অফ ইউর লাস্ট নেম। ওরা এখানে যেটা বলছে যে আমাদের নামের প্রথম অংশটুকু ব্যবহার করবো এবং শেষ অংশটুকুর প্রথম ওয়ার্ডটা ইউজ করব। এর মানে দ্বারা হচ্ছে আমি যেমন দিয়েছি আলমগীর হোসেন আমার পুরো নাম, সেক্ষেত্রে ফাইবার যেটা সাজেস্ট করে আলমগীর এইচ, এভাবে হচ্ছে দিতে ওরা সাজেস্ট করে। তবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবেন, ঠিক আছে। এরপর সেভ ডিসপ্লে নেমে ক্লিক করলেই আমাদের এই নেমটা ডিসপ্লেতে শো করবে, ঠিক আছে। যেহেতু আমি অলরেডি এটা দিয়ে রাখছি এখন কিন্তু আমার নামটা শো করতেছে। এই নামটা এখন আমাদের সব জায়গায় শো করবে। আমরা যখন বাইরের সাথে কাজ করব তখন বাইরে আমাদের এই নামটা দেখতে পারবে। আগে যেমন ইউজার নেম দেখতে পারতো, এখন কিন্তু আর ইউজার নেম দেখতে পারবে না। আমাদের ডিসপ্লে নেমটায় যে নামটা থাকবে সেটাই শো করবে। তো আপনাদের প্রোফাইলে যদি এই ডিসপ্লে নেমের অপশনটা শো করে তাহলে আপনি এই অপশনটা পাওয়ার সাথে সাথেই আপনি আপনার নাম অথবা আপনার ব্র্যান্ডের নাম যেটা আপনি রিপ্রেজেন্ট করতে চান সেটা সাথে সাথে দিয়ে দিবেন। এখানে যে আপনার নাম দিতে হবে ব্যাপারটা এরকম না, আপনাকে রিপ্রেজেন্ট করে এরকম নাম আপনি দিতে পারেন, আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন অথবা আপনার কোম্পানির নাম যেটাই হোক আপনি দিতে পারেন, ঠিক আছে। ডিসপ্লে নেম দেওয়ার জন্য ফাইবার আমাদের কিছু গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন সম্পর্কেই আমরা এখন জানবো। ফাইবার আমাদের রিকমেন্ড করে আমাদের নামের প্রথম অংশ এবং শেষের অংশের প্রথম ওয়ার্ডটা দিতে। ধরেন আমার নাম আলমগীর হোসেন, সেক্ষেত্রে ফাইবার আমাকে সাজেস্ট করতেছে যে আমি প্রথম অংশ আলমগীর এবং শেষ অংশ থেকে শুধু এইচ, এর মানে হচ্ছে দাঁড়ায় আলমগীর এইচ, এই অংশটা ডিসপ্লে নেম দিতে। এটা হচ্ছে ফাইবার আমাদের রিকমেন্ড করে। কিন্তু এখানে কিন্তু বাধ্যবাধকতা নাই যে আপনাকে এই অংশটুকু দিতে হবে। আপনি চাইলে ফুল নামও দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নামও দিতে পারেন, বাট ফাইবার এটা সাজেস্ট করে, ঠিক আছে। বাট আপনি আপনার মতো করেও নামটা দিতে পারবেন। এখানে আরেকটা রিকমেন্ড হচ্ছে অবশ্যই আপনাকে রিয়েল নাম ইউজ করতে হবে। আপনি এমন কোনো ইনফরমেশন অথবা এমন কোনো নাম দিতে পারবেন না যেটা কিনা আপনাকে রিপ্রেজেন্ট করে না। আপনি অন্য কোনো ব্যক্তির নাম দিতে পারবেন না অথবা আপনি অন্য কোনো কোম্পানির নাম দিতে পারবেন না। এখানে কিন্তু অবশ্যই আপনাকে আপনার রিয়েল নাম দিতে হবে। এরপর 3 নম্বর যে গাইডলাইনটা রয়েছে সেটা হলো
অবশ্যই আপনার এই ডিসপ্লে নেমটা 3 থেকে 15 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। এর চেয়ে বড় হলে কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি যদি অনেক বড় নাম দিতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনার সেটা সীমাবদ্ধ থাকতে হবে 3 থেকে 15টা ওয়ার্ডের মধ্যে। এরপরে 4 নম্বর যে রিকমেন্ড আছে সেটা হচ্ছে আপনি আপনার ডিসপ্লে নামের সাথে স্পেস, লেটার, নাম্বার এগুলো অ্যাড করতে পারবেন, কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন না। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝায় যেমন কমা, আন্ডারস্কোর, অ্যাট, এই টাইপের যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন না। আপনারা স্ক্রিনে কিছু ডিসপ্লে নামের স্যাম্পল দেখতে পাচ্ছেন যেগুলো ফাইবার আমাদের অ্যালো করে, এই টাইপের নামগুলো আমরা চাইলে দিতে পারবো ডিসপ্লে নেমে। এখন আমরা জানবো যে কাজগুলো আমরা করতে পারবো এবং যে কাজগুলো করতে পারবো না। আমরা যখন ডিসপ্লে নেম দিব ফাইবারে, তখন এই ডিসপ্লে নেম দেওয়ার সময় আমরা যে কাজগুলো ডিসপ্লে নেমে করতে পারবো সেই বিষয়গুলো জানবো, আর যে কাজগুলো করতে পারবো না সেই বিষয়গুলো জানবো। তো প্রথম যে কাজটা আমরা করতে পারবো না সেটা হচ্ছে আমরা এমন কোনো নাম ইউজ করতে পারবো না যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে অথবা আমাদের ব্যবসা বাণিজ্যকে রিপ্রেজেন্ট করে। আমাদের এমন কিছু নাম দিতে হবে যেটা কিনা আমাকে অথবা আমার ব্যবসাকে রিপ্রেজেন্ট করে, এরকম কিছু নাম আমাদের দিতে হবে। এটা হচ্ছে আমরা করতে পারবো। এরপর 2 নম্বর যে কাজটা আমরা করতে পারবো না সেটা হচ্ছে আমরা এমন কিছু নাম অথবা এমন কোনো কিছু ইউজ করতে পারবো না যেটা ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায়। আমরা এমন কিছু নাম এখানে দিতে পারবো না যেটা ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে। ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড কি এটা আমরা সবাই জানি, আর যদি না জানি তাহলে ফাইবার থেকে আমরা এটার কমিউনিটি স্ট্যান্ডার্ড পড়ে নিব। সেখানে যে বিষয়গুলো করতে নিষেধ করছে সেই বিষয়গুলোর ভিতরে কোনো নাম আমরা এখানে দিতে পারবো না। এরপর 3 নম্বর যে কাজটা আমরা করতে পারবো, চাইলে আমরা আমাদের নিকনেমগুলোও ব্যবহার করতে পারবো। যদিও ফাইবার আমাদের সবসময় সাজেস্ট করে আমাদের রিয়েল নেম দেওয়ার জন্য, বাট আমরা যদি চাই যে না আমাদের রিয়েল নেমের পরিবর্তে আমরা আমাদের নিকনেমকে রিপ্রেজেন্ট করবো, সেক্ষেত্রে চাইলে আমরা এই নামটাও দিতে পারবো। এরপর সর্বশেষ যে কাজটা আমরা করতে পারবো না, আমরা কখনোই অন্যের নাম চুরি করে ব্যবহার করতে পারবো না। যে নামটা আমাদের রিপ্রেজেন্ট করে না বা যে কোম্পানির ব্র্যান্ড আমাদের রিপ্রেজেন্ট করে না সেই নামটা আমরা কখনোই ইউজ করতে পারবো না। অবশ্যই আমাকে এখানে আমার ইনফরমেশনই ব্যবহার করতে হবে, আমরা কখনোই অন্য ইনফরমেশন ব্যবহার করতে পারবো না। তো ডিসপ্লে নেম দেওয়ার ব্যাপারে ফাইবার আমাদের আরও বেশ কিছু গাইডলাইন দিয়েছে। যেমন আমরা যদি চাই যে আমাদের এজেন্সি নাম আমরা দিতে চাইতেছি ডিসপ্লে, সেটা কি পারবো কিনা। ফাইবার এটা অলরেডি বলে দিয়েছে তাদের আর্টিকেলে যে আমরা চাইলে আমাদের কোনো এজেন্সি নামও কিন্তু দিতে পারবো। এরপর আমরা কীভাবে লং বিজনেস নেম অথবা লং নাম দিব এই বিষয়ে কিন্তু ফাইবার আমাদের সাজেস্ট করছে। ধরুন আমাদের একটা বিজনেস নেম অনেক বড়, সেটা হইতে পারে আলমগীর গ্রাফিক ডিজাইন, এটা ধরেন একটা নাম। সেক্ষেত্রে এত বড় নামটা আমরা কীভাবে দিতে পারি, তো ফাইবার এখানে সাজেস্ট করে ছোটো করে দিতে, অ্যাব্রিভিয়েশন ইউজ করতে। সেক্ষেত্রে আমরা দিতে পারি আলমগীর ডিজাইন। তো এভাবে কিন্তু ফাইবার আমাদের সাজেস্ট করে। আপনারা ডিসপ্লেতে কিছু এক্সাম্পল দেখতে পারতেছেন কীভাবে আমরা বড় নামকে শর্ট অ্যাব্রিভিয়েশন করে ফাইবার ডিসপ্লে নেমতে দিতে পারি। এরপর আমাদের যাদের অনেক বড় নাম মাল্টিপল নাম থাকে, যেমন ধরেন আলমগীর হোসেন রাকিব, এটা একটা আমার নাম। তো এখানে আমরা কীভাবে আমাদের নামটা ইউজ করবো এটাও কিন্তু ফাইবার আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছে। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বেশ কিছু বড় নামকে মাল্টিপল নামকে কীভাবে আমরা শর্ট হিসাবে ইউজ করতে পারতেছি সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এই নামটাকে এখন আমি অ্যাব্রিভিয়েশন হিসাবে ব্যবহার করি, সেক্ষেত্রে আলমগীর হোসেন আর এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি, অথবা আলমগীর এইচ রাকিব এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের বড় নামকে অ্যাব্রিভিয়েশন হিসাবে ইউজ করতে। অথবা 3-4টা নাম মিলে যাদের নাম রয়েছে তারা কিন্তু এভাবে আমরা অ্যাব্রিভিয়েশন করে খুব সহজেই ডিসপ্লে নেমগুলো ইউজ করতে পারি। তো সর্বশেষ এখন আমরা কিছু প্রশ্নের উত্তর জানবো, যেটা কিনা ফাইবার তাদের আর্টিকেলে লিখে দিছে। আমাদের প্রশ্ন থাকতে পারে অনেক ধরনের, যে প্রশ্নগুলো আমাদের মাঝে উঠতে পারে সেই প্রশ্নগুলো ফাইবার তাদের আর্টিকেলে উল্লেখ করছে। তো প্রথম এফিকিউ যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান আই ইউজ মাই ফার্স্ট নেম, যেটা কিনা ফাইবার তাদের আর্টিকেলে উল্লেখ করে দিছে। ওইখানে যেটা বলা আছে যে আমরা আমাদের নামের প্রথম অংশ ইউজ করতে পারবো, শুধু প্রথম অংশ চাইলে ইউজ করতে পারবো, চাইলে পুরো অংশটাও ইউজ করতে পারবো, অথবা আমরা প্রথম অংশ ইউজ করে দ্বিতীয় অংশর অ্যাব্রিভিয়েশনটা ইউজ করতে পারবো, যেটা কিনা আমি অলরেডি ভিডিও শুরুতে বলেছি কীভাবে সেটা ইউজ করতে হবে। এরপর দ্বিতীয় যে এফিকিউটা রয়েছে সেটা হচ্ছে কোথায় আমাদের এই ডিসপ্লে নেমটা শো করবে। আমি এটা অলরেডি বলে দিছি যে আমাদের এই ডিসপ্লে নেমটা সব জায়গায় শো করবে। আমরা ফাইবারে যখন কাজ করবো, বাইরের সাথে ক্লায়েন্টের সাথে যে কাজগুলো করবো, মেসেজে, চ্যাটে বা অর্ডার পেয়ে সব জায়গায় এই ডিসপ্লে নেমটা কিন্তু শো করবে। ঠিক আছে, আগে যেমন আমাদের ইউজার নেমটা শো করতো, এখন শুধু ডিসপ্লে নেমটা শো করবে। হচ্ছে এখন ইউজার নেমকে রিপ্লেস করছে হচ্ছে এই ডিসপ্লে নেম। এখন ইউজার নেমটা শুধু ইউজ করা হবে হচ্ছে আমাদের ফাইবারে লগ ইন করার জন্য। এরপর 3 নাম্বার যে এফিকিউটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে বায়ার কি আমার নাম দিয়ে সার্চ করলে আমাকে খুঁজে পাবে কিনা। তো এই মুহূর্তে বায়ার যদি আপনার নাম দিয়ে সার্চ করে, ইউজার নেমের পরিবর্তে আপনার নাম দিয়ে যদি সার্চ করে, তাহলে আপনাকে খুঁজে পাবে। তো বায়ার এখন শুধু আপনার ইউজার নেম দিয়ে সার্চ দিয়ে আপনাকে খুঁজে পাবে, আপনার ডিসপ্লে নেম দিয়ে সার্চ দিলে কিন্তু আপনাকে খুঁজে পাবে না। এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে নেম এবং ইউজার নেমের মধ্যে পার্থক্য কী, ফাইবার কেনই বা ডিসপ্লে নেমটা নিয়ে আসলো। তো এখানে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে আসলে ফাইবারের ডিসপ্লে নেম এবং ইউজার নেমের মধ্যে পার্থক্য কী। যেহেতু ইউজার নেম আগে ছিল, তাহলে ফাইবার কেনই বা ডিসপ্লে নেম নিয়ে আসলো। হ্যাঁ, এখানে অবশ্যই একটা কারণ আছে ফাইবার ডিসপ্লে নেম নিয়ে আসার পেছনে। ফাইবার চায় আমাদের সাথে ক্লায়েন্টের যেন ভালো একটা কমিউনিকেশন হয় এবং আমরা যেন আমাদের পরিচিতিটা বাড়াইতে পারি। দেখেন, আমরা যখন ইউজার নেম ইউজ করতাম তখন কিন্তু ইউজার নেমে অনেক
কিছু অ্যাড করা লাগতো, যেমন একটা নামের পাশে 127700 হাবিজাবি এরকম কিন্তু অনেক ক্যারেক্টার অ্যাড করার প্রয়োজন হইতো, কারণ ইউজার নেমটা হইতে হবে ইউনিক। এখানে এক ধরনের ইউজার নেম কিন্তু আপনি সবাই ইউজ করতে পারবেন না। প্রত্যেকটা ইউজার নেম হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের আইডেন্টিটি, আর ডিসপ্লে নেম হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির আইডেন্টিটি। মানে দুইটার উদ্দেশ্য কিন্তু দুই রকম। আপনার অ্যাকাউন্টের আইডেন্টিটি হচ্ছে ইউজার নেম, আর আপনার ব্যক্তির আইডেন্টিটি হচ্ছে ডিসপ্লে নেম। ওকে, তো এই কারণে ফাইবার আসলে নতুন করে এই ডিসপ্লে নেমটা আনছে, যাতে করে আমাদের অরিজিনাল নাম অথবা আমাদের ব্র্যান্ডের নাম অথবা আমাদের এজেন্সির নাম ক্লায়েন্টের সামনে শো করে। ঠিক আছে, তো তাহলে বুঝতেই পারছেন যে দুইটার উদ্দেশ্য কিন্তু দুই রকম। ইউজার নেমের আইডেন্টি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের, আর ডিসপ্লে নেমের আইডেন্টি হচ্ছে আমাদের নিজের ব্যক্তিদের। ঠিক আছে, এরপর 6 নম্বর যে আপিকুটা রয়েছে সেটা হচ্ছে অনেকেরই মনে এই প্রশ্নটা থাকে, যেমন আমার মনে এই প্রশ্নটা ছিল। আমি পরবর্তীতে ফাইবারে এই আর্টিকেলটা পড়ে জানতে পারছি আমার যে ডিসপ্লে নেমটা আছে সেটা কি অন্য কোনো সেলার সাথে মিলে যেতে পারে কিনা বা ইউনিক হইতে হবে কিনা। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমার যে ডিসপ্লে নেমটা আছে এই ডিসপ্লে নেমের সাথে আরেকটা সেলারের ডিসপ্লে নাম মিলতে পারে, এটাই স্বাভাবিক, কারণ এখানে ইউনিক হওয়াটা জরুরি না, এখানেও আপনার অরিজিনাল নামটা হচ্ছে জরুরি। আপনার ইউনিক যেটা হতে হবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম, আর ডিসপ্লে নেমটা আপনি আপনার যে রিয়াল নাম অথবা যে বিজনেস নাম সেটা আপনি দিতে পারেন। তো যেহেতু এটা ইউনিক হওয়া জরুরি না, সেহেতু আপনার নামের সাথে অন্য কোনো সেলারের নামে মিলে যাওয়াটা স্বাভাবিক। তো এটা ফাইবার বলেই দিছে। তো এই ছিল হচ্ছে ফাইবারের নতুন যে আপডেট ডিসপ্লে নেম নিয়ে সেই বিষয়টা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিসপ্লে নেম সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন এবং সঠিক ধারণা পাইছেন। এরপর যদি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় অথবা আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান করার জন্য। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ সামনে আরও নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে।